রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা দুর্দান্ত খুশির খবর। আজ 23 জানুয়ারি 2025 আজ থেকে রেলওয়ে গ্রুপ ডির 2025 সালের নতুন নিয়োগের ফর্ম আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যারা এতদিন ধরে দীর্ঘ অপেক্ষায় ছিলে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ কবে আসবে, রেলওয়ে গ্রুপ ডিতে তোমরা কবে আবেদন করতে পারবে, তো ভাই তোমাদের সেই সুবর্ণ সুযোগটা আজ থেকেই শুরু হয়ে গেছে অলরেডি। আজ 23 জানুয়ারি ইতিমধ্যেই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম আবেদন শুরু হয়ে গেছে। তো এই গোল্ডেন মুহূর্তে কারা কারা ফর্ম আবেদন করবে রেলওয়ে গ্রুপ ডির জন্য, কারা কারা উপযুক্ত ক্যান্ডিডেট, এখানে ফর্ম আবেদনের জন্য বয়স সীমা কী চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস এটা কিভাবে করানো হবে, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু এর ডিটেলসগুলো আজকে তোমাদেরকে একেবারে জলের মতো স্বচ্ছভাবে স্পষ্ট ক্লিয়ার করে দেবো, যাতে এরপর আর তোমাদেরকে কোনো রকম ভিডিও না দেখতে হয় যে রেলওয়ে গ্রুপ ডি কী বা এর নিয়োগ প্রক্রিয়া কিভাবে করানো হয়। তার জন্য একটাই বন্ধুরা তোমাদেরকে কথা বলবো যে ভাই ভিডিওটা কমপ্লিট দেখো, ভিডিওটাতে কমপ্লিট ইনফরমেশন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমত এই নিয়োগের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু অলরেডি জারি হয়ে গেছে 21 তারিখ। সেই অফিসিয়াল নোটিফিকেশনটা আমি কিন্তু স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল নোটিফিকেশনটা রেলওয়ে গ্রুপ ডির তরফ থেকে জারি করা হয়েছে। এখানে সমস্ত প্রকার ডিটেলসগুলো কিন্তু দেওয়া রয়েছে। কি কি বলা রয়েছে বোর্ডের দিকে মন দাও, এক এক করে ডিটেলসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সর্বপ্রথম তোমাদের এখানে শূন্য পদ মানে ভ্যাকেন্সি সংখ্যা কত থাকতে চলেছে। ভাই ভ্যাকেন্সি প্রথম নোটিফিকেশনে যেটা ছিল কত তোমাদের 32,438, 32,438টা টোটাল তোমাদের এখানে শূন্যপদ কিন্তু রয়েছে। মানে বুঝতে পারছো প্রথম নোটিফিকেশনে যেই শূন্যপদ সেটাই কিন্তু তোমাদের রয়ে গেছে, এবং এর ফর্ম আবেদন শুরু হয়ে গেছে আজ 23/1/2025 থেকে অনলাইনে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে কিন্তু এটার 22/2/2025 মানে 22 ফেব্রুয়ারি পর্যন্ত অনায়াসে ভাই ফর্মটা তোমরা আবেদন করতে পারো। এবার আসে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, যেটা সব থেকে বড় তোমাদের একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাগত যোগ্যতাটা কি থাকছে দেখো, এখানে আলাদা আলাদা রেলওয়ে গ্রুপ ডিতে 14 প্রকারের পোস্ট আছে। যখন তোমরা অফিসিয়াল নোটিশটা দেখতে পাবে প্রতিটা পোস্টের নাম কিন্তু এক এক করে উল্লেখ করা রয়েছে। 14 প্রকারের আলাদা আলাদা পোস্ট আছে। তোমরা যেই পোস্টেই যাও না কেন একই রকম কোয়ালিফিকেশন থাকবে। কীরকম হয়, তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারো, বা এখানে অর দিয়ে বলা রয়েছে দেখো আইটিআই, যদি তোমাদের আইটিআই থাকে তাও তোমরা আবেদন করতে পারবে। আবার মাঝে অর দিয়ে বলা রয়েছে এনএসসি মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট, মানে এই তিনটের মধ্যে যদি একটা কোয়ালিফিকেশন তোমাদের মধ্যে থাকে তাহলেই হবে। যদি তোমাদের কাছে আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেট নাও থেকে থাকে, যদি তোমরা শুধুমাত্র মাধ্যমিকটুকু পাস করে থাকো তাও হবে। যদি তোমাদের কাছে আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেট থাকে তাও হবে। যদি মাধ্যমিক পাস থাকো অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। এটাই হচ্ছে তোমাদের একটা বেস্ট সুযোগ। এইবার আসি তোমাদের এজ লিমিট মানে বয়স সীমা। দেখো বয়স সীমা এখানে যারা জেনারেল আছো তোমাদের জন্য 18 থেকে 36 বছর, কিন্তু যারা ওবিসি ক্যান্ডিডেট তোমাদের এখানে সরকারি ছাড় আছে 3 বছরের, এসটি এসসিদের জন্য আছে এখানে 5 বছরের। এই হচ্ছে তোমাদের এজের ক্রাইটেরিয়া। বন্ধুরা, তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশন 2025-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই বইটা। এই বইটি লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তিতে তৈরি করা কমপ্লিট বই। এই বইটিতে চ্যাপ্টার ওয়াইজ থিওরির সাথে সাথে PYQSও দেওয়া রয়েছে, যেগুলি তোমাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে। এর সাথেই চাকসু পাবলিকেশনের তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025-এর প্র্যাকটিস সেট পাওয়া যায়, এবং তার সাথেই রেলওয়ে জিকে, রেলওয়ে ম্যাথ এবং রেলওয়ে রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ বই পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলি কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, এই বইগুলি অনলাইন থেকে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অনলাইন থেকে একবার চেক আউট করে দেখতে পারো। এইবার আছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া কিভাবে করানো হয়। দেখো রেলওয়ে গ্রুপ ডিতে এতদিন ধরে যেরকম তোমাদের সিলেকশন প্রক্রিয়া চলছিল ঠিক সেই রকমই হবে। একটা কথা উঠে এসেছিল না যে হয়তো রেলওয়ে গ্রুপ ডিতে এবার তোমাদের CBT 2 এক্সাম হতে পারে, এরকমই একটা নিউজ পেপারে আপডেট ছিল। কিন্তু রেলওয়ের যে গ্রুপ ডি এর অফিসিয়াল নোটিফিকেশন সেখানে বলে দিয়েছে ভাই একবারই পরীক্ষা হবে। এটা কিন্তু একটা বিরাট বড় সুযোগ তোমাদের জন্য। দেখো যোগ্যতাও মাধ্যমিক পাস, আইটিআই ম্যান্ডেটরি নয়,
তার উপর তোমাদের পরীক্ষাও কিন্তু একবারই দিচ্ছে, এটাও কিন্তু খুবই একটা ভালো বিষয়। তো CBT 2 বাই হচ্ছে না, CBT 1 এর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। তো সিলেকশনের পুরো বিষয়টা দেখো, প্রথমে তোমাদের হবে কিন্তু CBT এক্সাম মানে কম্পিউটার বেসড টেস্ট, তারপর হবে তোমাদের PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর DV মানে ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং তারপর হবে মেডিকেল এক্সাম। এই 4টা প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে রেলওয়ে গ্রুপ ডিতে সিলেকশনটা করানো হবে। এইবার বলে রাখি তোমাদের এখানে প্রথমে যেহেতু CBT এক্সাম হচ্ছে, CBT এক্সামে তোমাদের সিলেবাস কি থাকছে দেখো। CBT এক্সামের এখানে তোমাদের সিলেবাস থাকছে জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের, থাকবে তোমাদের ম্যাথ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, রিজনিং থেকে থাকবে 30টা কোশ্চেন 30 নম্বরের, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের, মানে টোটাল 100 নম্বরের তোমাদের পরীক্ষা। 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বার তোমরা পাবে, এবং এর জন্য টাইম দেবে তোমাদের কিন্তু 90 মিনিট, মানে 1.5 ঘন্টা তোমরা হাতে কিন্তু টাইম পাবে। আর একটা কথা মাথায় রাখবে, রেলওয়ের এক্সাম মানে নেগেটিভ মার্কিং 1/3, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে সবসময়। এখানেও কিন্তু 1/3 তোমাদের নেগেটিভ মার্কিংটা থাকবে, মানে 3টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। ওকে, এই গেল তোমাদের রিটার্ন এক্সাম। এরপর হবে তোমাদের PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো PET-তে কি বলা হয়েছে দেখো, প্রথমে মেল ক্যান্ডিডেট দেখো, মেল আর ফিমেলদের জন্য আলাদা আলাদা। যারা মেল ক্যান্ডিডেট আছো তোমাদেরকে একটা 35 কেজির বালির বস্তা বা যে কোনো একটা ওয়েট দেবে, সেটাকে 100 মিটারের একটা দূরত্ব দৌড়াতে হবে, টাইম দেবে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে এই 100 মিটার দূরত্বটাকে কমপ্লিট করতে হবে একটা 35 কেজির ওয়েট নিয়ে। ওকে, এটা গেল। তারপর হবে একটা 1000 মিটার রান, যেটা টাইম দেওয়া হবে 4 মিনিট 15 সেকেন্ড। 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 1000 মানে 1 কিলোমিটার রানটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে পুরুষদের জন্য। যারা মহিলা মানে ফিমেল ক্যান্ডিডেট, তোমাদেরকে 20 কেজির ওয়েটটা এখানে দেওয়া হবে, দূরত্বটা সেম থাকবে 100 মিটার, এবং এখানে টাইমটাও সেম দেওয়া হবে 2 মিনিট, শুধুমাত্র এখানে মহিলাদের ওয়েটটা কমিয়ে দিচ্ছে। তারপরে মহিলাদের জন্য একটা 1000 মিটার মানে 1 কিলোমিটার রান হবে, টাইমটা দেওয়া হচ্ছে 5 মিনিট 40 সেকেন্ড। ওকে, আর এই যে তোমাদের ফিজিক্যাল টেস্ট, এটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাই নেচার, এখানে তোমাদেরকে পাস করতে হবে, এর জন্য কোনো নাম্বার তোমাদেরকে দেওয়া হবে না। তোমাদের এখানে রিটার্ন এক্সামে যে 100 নাম্বার, এই 100 নাম্বারের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্টটা তোমাদের কিন্তু তৈরি হবে, এটা তোমরা মাথায় রাখবে। এখান থেকে যে যত বেশি নাম্বার ক্যারি করতে পারবে তারই কিন্তু সিলেকশনের চান্স তত বেশি, কারণ এই 100 নাম্বারটাই তোমাদের মেন, এছাড়া আর কোনো নাম্বার নেই। এখানে ফিজিক্যালেও তোমাদের নাম্বার দিবে না, ডকুমেন্টস ভেরিফিকেশনও দেবে না, মেডিকেল টেস্টও দেবে না, জাস্ট 100 নাম্বারের পরীক্ষা, এর উপর তোমরা যে যত নাম্বার ক্যারি করতে পারবে তার সিলেকশনের চান্স তত বেশি। এবার আছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। যেহেতু তোমাদের অনলাইনে অলরেডি ফর্মটা আবেদন হওয়া শুরু হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফিস চার্জ কি লাগছে, যারা UR OBC আছো তোমাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে, SC ST PWDদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। আর এটা হচ্ছে যারা ফিমেল আছো তোমাদের জন্য কিন্তু এখানে 250 টাকাটাই লাগবে, যারা মহিলা, ঠিক আছে। এবার এই যে টাকা, এটা কিন্তু তোমাদের রিফান্ডেবল থাকছে। কখন রিফান্ডেবল? যদি তোমরা এই এক্সামটাই অ্যাটেন্ড করো, চাই তুমি পাস করো ফেল করো, তোমার নাম্বার কম আসুক, ডাজ নট ম্যাটার, যদি তোমার এক্সামে অ্যাটেন্ডেন্স থাকে, যদি তোমার এক্সামের নাম থেকে থাকে যে তুমি বসেছিলে এক্সামে, তাহলে কিন্তু টাকাটা ব্যাক পেয়ে যাবে। কীরকম ব্যাক পাবে? যারা UR OBC তোমরা যে 500 টাকা দিচ্ছ, এখান থেকে 400 টাকা তোমরা কিন্তু ব্যাক পেয়ে যাবে, ঠিক আছে, 400 টাকা ব্যাক পেয়ে যাচ্ছ। আর যারা ST SC PWD আর ফিমেল, তোমরা যারা 250 টাকাটা দিচ্ছ, তোমরা এই 250 টাকা পুরোটাই কিন্তু ব্যাক পেয়ে যাবে। শুধুমাত্র এখানে UR OBCদের ক্ষেত্রে 100 টাকা কাটা হবে, ওকে, আর কিচ্ছু না। আর যদি তোমরা এক্সামে অ্যাটেন্ডেন্স না দাও, তাহলে কিন্তু পুরো টাকাটাই তোমাদের কেটে নেওয়া হবে, 1 টাকাও তোমরা ব্যাক পাবে না। তো প্রথমে ফিসটা তোমাদের বেশি মনে হলো, এক্সামের পর কিন্তু তোমরা ফিসটা রিটার্ন পেয়ে যাবে, কিন্তু এক্সাম না দিলে 1 টাকাও ব্যাক পাবে না, সম্পূর্ণ কেটে নেওয়া হবে। তো আশা করছি বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারলাম। এই রিক্রুটমেন্টের যে অফিসিয়াল নোটিফিকেশন আমি টেলিগ্রামে আপলোড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে দেখে নেবে। আর আজ থেকে ফর্ম আবেদন শুরু হয়েছে, তার মানে এই নয় যে তাড়াহুড়ো করে আজ থেকেই আবেদন করতে হবে। ভাই, হাতে এখনো অনেকটা দিন টাইম আছে, ধীরে সুস্থে ধৈর্য ধরে আবেদন করো, কারণ এর একটা জোন সিলেকশনের একটা বিরাট বড় একটা ব্যাপার থাকে, ঠিক আছে, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমরা যদি চাও কোনটা তোমাদের সেফ জোন, কোনটা তোমাদের ডেঞ্জার জোন, আমাকে 5 দিন সময় দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে দাদা আমরা সেফ জোন আর ডেঞ্জার জোনের নামগুলো জানতে চাই। তাহলে আমি কিন্তু আগামী 5 দিন পর সমস্ত কিছু অ্যানালাইজ করে একটা ভিডিও নিয়ে আসবো, তারপর তোমরা যদি ফর্মটা আবেদন করো, সেটা তোমাদের জন্য একটা বেনিফিট হতে পারে। এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।